মাদক ব্যবসায়ী আছেন বা মাদক সেবী আছেন, তারা কেন দ্রুত মামলা থেকে জামিন পায়? এটা আসলে প্র্যাকটিক্যালি আসলে আদালতে যারা কাজ করি আইনজীবী হিসেবে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যে একজন মাদক কারবারিকে যখন অ্যারেস্ট করা হয় অথবা মাদক সেবীকে যখন অ্যারেস্ট করা হয় খুব দ্রুতই তারা জামিন পেয়ে যায়। আসলে মাদক মামলাটার গ্রেফতার প্রক্রিয়ার অভিযান থেকে শুরু করে একদম মামলাটা শেষ পর্যন্ত রায় পর্যন্ত বিচার কার্য পরিচালনা পর্যন্ত একটা ক্রাইটেরিয়া আইনের মধ্যে খুব সুস্পষ্টভাবে বলা আছে। তো আমাদের যে ল এনফোর্সমেন্ট ফোর্স আছেন, তো মামলার অভিযান পরিচালনা করা, একটা মাদক কারবারিকে অ্যারেস্ট করা, তার নিকট থেকে মাদক জব্দ করা, একটা এজাহার তৈরি করা এবং ফরওয়ার্ডিং করে কোর্টে প্রেরণ করা, এই টোটাল প্রক্রিয়াটার একটা নীতিমালা আছে। তারপর হচ্ছে এই মামলাটা সুষ্ঠুভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট, যেটাকে চার্জশিট বলা হয়, চার্জশিট কোর্টে প্রডিউস করা, এই টোটাল যে বিধান, এই বিধানটা আসলে সঠিকভাবে যদি প্রণয়ন করা হয় এবং কার্যক্রমগুলো স্টেপ বাই স্টেপ সম্পন্ন করা হয়ে থাকে, তাহলে শুধু মাদক না, প্রত্যেকটা মামলায় প্রকৃত অপরাধীর বিচার সম্পন্ন হওয়া একদম সুনিশ্চিত এবং বিচারের কাঠগড়া থেকে আসলে বিচারের যে প্রকৃত সাজা থেকে আসলে পার পাওয়াটা খুব কঠিন। কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম, যখন একটা মাদক কারবারি অথবা মাদক সেবীকে গ্রেফতার করা হয়, একদম প্রিলিমিনারি প্রাথমিক পর্যায় থেকে শুরু করে তদন্ত কার্যক্রম এবং সাক্ষী, এই টোটাল প্রক্রিয়াটার মধ্যে একটা মারাত্মক অবহেলা, ত্রুটিপূর্ণ এবং হেয়ালি ভাবে এই কার্যক্রমগুলা করা হয়, যে সুযোগটা আসলে একজন প্রকৃত মাদক কারবারি বা মাদক ব্যবসায়ী বলেন বা মাদক সেবী বলেন তারা পেয়ে থাকে। জব্দ তালিকা প্রস্তুত, অভিযান পরিচালনা এবং এক সঠিক তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে সাবমিট এবং আদালতে যখন সাক্ষী তলব করা হয় সাক্ষ্য প্রদান এবং জেরা, এই টোটাল প্রক্রিয়াটা যদি খুব ভালোভাবে সম্পন্ন করা হয়, অবশ্যই একজন মাদক কারবারি প্রকৃত অপরাধী শাস্তি পেতে বাধ্য এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে ন্যায় বিচার অবশ্যই পাবে। কিন্তু আমাদের এই কাজগুলোতে এত পরিমাণ ত্রুটি রাখা হয় যে অভিযান থেকে যদি ত্রুটিপূর্ণ অভিযান পরিচালনা এবং এজাহার করা হয়, তাহলে প্রত্যেকটা স্টেপে স্টেপে পদক্ষেপে আসলে এই ত্রুটিটাকে এস্টাবলিশ করতে যে মামলাটাকে দুর্বল করে ফেলা হয়, যে সুযোগটা আসলে প্রকৃত মাদক সেবী বা মাদক কারবারি নিয়ে থাকে। আমি সমাজের নাগরিক হিসেবে আমি অবশ্যই চাই আমার সমাজে মাদক নির্মূল হোক এবং মাদক নির্মূলে আইন প্রণয়ন থেকে শুরু করে মাদক নির্মূলে একজন আইনজীবী হিসেবে, সমাজকর্মী হিসেবে, মানব অধিকার কর্মী হিসেবে আমি অবশ্যই মাদক নির্মূলে নিজেকে সম্পৃক্ত রেখে কাজ করতে চাই। তবে নিরপরাধ ব্যক্তিকে কখনোই অপরাধী হিসেবে বিচার কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত বলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ।